আল্লাহু আকবার। সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মনে মনে খুব দুঃখিত যে আমি আলোচনা করতে গেলেই আমার আলোচনাটা মনে হয় যেন আমি আলেমদের জন্য আলোচনা করছি, এরকম একটা ভাব কিন্তু মনে হচ্ছে। আর আসলে বিষয়টা তার কারণ আমরা আলেমরা যখন ভালো হব তখন সমাজ ভালো হবে, এটা আশা করতে পারি আমরা। এই জন্য আমি যাই বলি আপনারা মনক্ষুণ্ণ হবেন না, কিন্তু আমি কোরআনের বাইরে কিন্তু বলছি না, এইটা আপনারা লক্ষ্য রাখেন। তো এখানে আহলে কেতাবদের যে বিষয়গুলি, এগুলি কিন্তু এটা অন্য মানুষের পক্ষে সম্ভবও না। আহলে কেতাবরা যেভাবে একটা মানুষকে সেদাত, কেতমান, এলহাদ, এগুলি আহলে কেতাব ছাড়া অন্য লোকেরা এটা করতে পারে না। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদার 40 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা লা ইউখফাউনা আলাইনা। নিশ্চয়ই আমার আয়াতের ব্যাপারে যারা ইলহাদ করে তারা আমার অদৃশ্যে নয়, আমি আমার লক্ষ্যের বাইরে নয়, অগোচরে নয়, আমি তাদেরকে আমি দেখছি। ইলহিদুনা মানে লহৎ শব্দের অর্থ হলো বাঁকা করা। যেমন একটা কবর খুদে, এই কবরটাকে যদি অনেকখানি নিচে যাওয়ার পরে যদি ডান দিকে কবরটাকে কাত করে খোঁড়া হয় যাতে মুর্দারের চেহারাটা কেবলামুখী কাত হয়ে থাকে, এটাকে আমরা লহৎ কবর বলি। এই লহৎ শব্দ থেকে আমরা ইউলহিদুনা শব্দটা বুঝতে সক্ষম হব। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই রকম মানে সোজা না গিয়া বাঁকাইয়া যাওয়া, এটা লহৎ। আল্লাহর কালামের বাঁকা অর্থ করা। তো আল্লাহ বলেন আমার কালামের যারা বাঁকা অর্থ করে তারা আমার অগোচরে নয়, লা ইউখফাউনা আলাইনা, আমার অদৃশ্যে নয়, আমি তাদের দেখছি। আল্লাহ বলেন আফামাই ইউলকা ফিন নারে খায়রুন আম্মা ইয়াতিয়া মিনা ইয়াউমিল কিয়ামা। আগুনে নিক্ষিপ্ত হওয়া কি ভালো না আল্লাহর কাছে কিয়ামতে নিরাপদে উপস্থিত হওয়া ভালো? কি প্রশ্নটা আল্লাহ দেখেন, যে আগুনে নিক্ষিপ্ত হওয়া ভালো না কিয়ামতে দিয়ে নিরাপদে আল্লাহর সামনে উপস্থিত হওয়া ভালো? এ মালুম আশাইতুম, যা ইচ্ছে তাই তোমরা করো, ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ তাআলা তোমাদের আমল সম্পর্কে দেখছেন, তিনি দেখভাল করছেন। কথাটা মালিক, মহাবিশ্বের মালিক আল্লাহ তাআলা, কথাটা কত বড় মানে একটা কঠিন কথা, এটা ভেবে দেখেন তো। যে আল্লাহ বললেন যে আগুনে নিক্ষিপ্ত হওয়া ভালো না কিয়ামতের দিন আল্লাহর কাছে নিরাপদে উপস্থিত হওয়া ভালো, কোনটা ভালো? তো জাহান্নামের আগুন তো অত্যন্ত ভয়ঙ্কর। আমরা দুনিয়ায় একটু বিদ্যুৎ অফ হয়ে গেলে, ফ্যান না থাকলে, এসি না থাকলে আমরা থরথর করে মানে গরমে অস্থির হয়ে যাই, মনে হয় যে কোথায় যাব, কি করব, এরকম একটা অবস্থা হয়ে যায়। এই তো সাধারণ একটু তাপ, কিন্তু জাহান্নামের অবস্থাটা কি অবস্থা বলেন। তো এই কথাগুলি আল্লাহ কোরআনে বলেছেন। কাজী এটা আপনারা মনক্ষুণ্ণ হন কি ভালো বলেন কি মন্দ বলেন, যাই বলেন, কোরআনের এই কথাগুলো প্রচার করা এটা আমাদের জন্য ফরজ। এবং কোরআনের কতগুলি কমন আয়াত আছে যেগুলি নিয়ে সমস্ত আলেমরা, বক্তারা ওয়াজ করে থাকেন, আর এগুলি হচ্ছে আনকমন। এগুলির উপরে আমরা বক্তাদের ওয়াজ শুনতে পাইনি। আমিও তো সারা জীবন না শুনলেও কানে কিছু এমনিও ভাসে আসে কথা, কিন্তু এই আমরা যে আয়াতগুলির উপরে আলোচনা করছি এটার উপরে আমি কোনোদিন ওয়াজ আমার কানে আসে নাই। তাহলে এই বিষয়গুলি আমাদের নিজেদেরও জানা উচিত এবং সমাজের মানুষদেরকে জানানোর চেষ্টা করা উচিত। কিছুই করার আমাদের নাই, আমাদের কাজ হচ্ছে যে এই কথাগুলি আমরা, আল্লাহর কথাগুলি আমরা মানুষকে পৌঁছিয়ে দিছি কিনা, এইটা প্রশ্ন হবে আমাদের কাছে। আমাদেরকে আর কিছুই বলা হবে না যে মুসলমান কয়জন হলো গণনা করে দেখো, এটা না, তুমি কথাটা আল্লাহর পৌঁছিয়ে দিয়েছো কিনা এটা কিন্তু জিজ্ঞাসা করা হবে। তো এখন আমরা ইলহাদের ব্যাখ্যায় যাব, যে বাঁকা অর্থ বলতে কি বোঝা যায়। দেখেন কোরআনে যে বিষয়গুলি আমরা ছোটোবেলার থেকে, আমরা একটা ধর্মীয় পরিবেশের মানুষ, ছোটোবেলা থেকে আমরা ওয়াজ মাহফিলে যাওয়ার অভ্যাস বা এটা শোনার অভ্যাস,
এটা আমাদের মুসলমান হিসেবে তো আমাদের এগুলো সবারই অভ্যাস আছে। তো এই আমরা যেটা আমাদের কানে যেটা আমরা সরাসরি বারবার আমরা শুনতে পাচ্ছি সেটা হলো, দেখেন ওয়াজে গেলেই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তো বাদ ইত্তাকুল্লাহ বাদ আবতাগু ইলাইহিল ওসিলা, এইখান থেকে ওয়াজ শুরু হয়। বক্তা সাহেব উঠেই আল্লাহ কোরআনে বলছে আবতাগু ইলাইহিল ওসিলা, ওসিলা ধরো, পীর ধরো, তা নাহলে তোমাদের কোনো মুক্তি নেই, পীর ধরো ফরজ। তো এই ওয়াজ আমরা শুনেছি, মানে যতবার মাহফিলে গেছি ততবারই শুনেছি। আর আমি যে অঞ্চলের লোক, ওই অঞ্চলের মানুষেরা অধিকাংশ পীরের মুরিদ। বরিশাল অঞ্চলের মানুষ, আমি পিরোজপুর ডিস্ট্রিক্ট আমার বাড়ি, ওই অঞ্চলের লোকগুলি সবাই ওখানে কোনো একটা মাহফিলের আয়োজন করা যদি হয় তখন মানুষের জিজ্ঞাসা করে কোন পীর সাহেব আসবে, এছাড়া কোনো প্রশ্ন থাকবে না। কোনো আলেম আসবে, কোনো মুফাসসির আসবে, কোনো বক্তা আসবে, তা না। একটা মাহফিলের ফ্রেন্ডের দেখলেই সাধারণ জায়গায় এই কোন হুজুরি আসবে, কোন পীর সাহেব আসবে, মানে পীর সাহেব ছাড়া মানে কিছু হয় না। তো পীর সাহেবদেরকে আমরা বাধা দিচ্ছি না। পীর সাহেব, আমি, আপনি, আমরা সবাই আল্লাহর কাজ করি, তাহলেই তো কোনো সমস্যা নাই। পীর সাহেবরা যে এটা করতে পারবে না এমন কথা তো না, তারা করবে, করছে, এবং পীরদের পূর্বপুরুষরা তো অনেক ভালো সেবা করছে, এটা আমরা স্বীকার করছি। এবং এই মহাপুরুষদের কারণেই তো এদেশে ইসলাম বিস্তার লাভ করছে, এগুলা সত্য। কিন্তু এখন এই জন্য বাবার দোহাই দিয়া তো চললে হবে না, কোরআনের সাথে মিলাতে হবে। তো এখন আবতাগু ইলাইহিল ওসিলা এটার উপর আমরা একটু আলোচনা করি। দেখেন, কোরআনের নিয়ম হলো যে একটা আয়াত শুরু থেকে শেষ পর্যন্ত যদি এর মাঝখানে কোনো বিরতি চিহ্ন না থাকে তাহলে বিরতি দেওয়া যাবে না। আর যদি বিরতি চিহ্ন নাই কিন্তু আমার শ্বাসে কুলাচ্ছে না অতখানি পড়ার, তাহলে আমি যেখানে থামবো, থামার পরে আবার পিছনের শব্দটার থেকে শুরু করে আমি সামনে যাব, এটা হলো নিয়ম। তো এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, এর মাঝে কোনো বিরতি চিহ্ন নাই। কাজে বিরতি চিহ্ন না থাকলে সেই আয়াতটাকে খণ্ড করে পড়া, এই পড়াটাই বিশুদ্ধ নয়, এবং এটা আল্লাহর কাছে এটা গৃহীত হবে না। তোমার শ্বাসে যদি না কুলায়, ইয়া আইয়ুহাল্লাযীনা ইত্তাকুল্লাহ ওয়াবতাগু, এখানে তোমার যদি শ্বাস রুদ্ধ হয়ে যায়, তখন তুমি আবার পিছন থেকে ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম, এভাবে পড়বা। কিন্তু এই আয়াতটা এমনভাবে পাঠ করা হয়, এমনভাবে তেলাওয়াত করা হয় যে আবতাগু ইলাইহিল ওসিলা, মনে হয় যেন এটা আল্লাহ তাআলা আলাদা আয়াত নাযিল করছেন, কিন্তু বিষয়টা তা নয়। বিষয়টা হচ্ছে, আয়াতটা আপনি দেখেন, এই আয়াতটা হলো এটা সূরা আনামের 35, সূরা মায়দার 35 নম্বর আয়াত এটা। তো আয়াতটা হলো, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য ওসিলা অনুসন্ধান করো, আল্লাহর পথে জিহাদ করো, তাহলেই তোমরা জয়যুক্ত হবে। এ হলো আয়াত। তো এখানে আল্লাহ তাআলা প্রথম বলছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তারপর বলছেন আল্লাহর নৈকট্য লাভের জন্য ওসিলা অনুসন্ধান করো। তারপরে বলছেন জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহর রাস্তায় জিহাদ করো, তাহলেই তোমরা জয়যুক্ত হবে। এটা মুহকাম আয়াত, এর মধ্যে অস্পষ্টতা কিছু নাই, সম্পূর্ণ স্পষ্ট সব কথাগুলো বলা হয়েছে। এখন এই আয়াত থেকে যদি আমরা মাঝখানের অংশটা কাটে নিই, তাহলে এই কথাটা কি দাঁড়ায়? যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, হে ঈমানদারগণ, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের কাছে যেও না। এখন এই বাক্যটাকে যদি আমরা ভেঙে ফেলি, লা তাকরাবুস সালাতা এটা যদি আমরা পড়ি, তা আর ওয়া আনতুম সুকারাটার সাথে যদি আমরা না মিলাই, তাহলে অর্থ কী দাঁড়াবে? যে নামাজের কাছে যেও না। কোরআনে আল্লাহ বলছে নামাজের ধারে কাছে তোমাকে মানা করছে, নামাজ পড়িও না। এই অর্থটা কেউ করতে পারবে? কাজে এইভাবে কোরআনের সেন্টেন্সগুলি এইভাবে ভেঙে পড়া, এটা বিধিসম্মত নয়। কোরআনের একটা বাক্য, একটা সেন্টেন্স, এই বাক্যটাকে পুরোপুরি পড়তে হবে এবং পুরোপুরি অর্থ করতে হবে, পুরোপুরি অর্থ বলতে হবে। কিন্তু বাক্যটা যদি বড় হয়, শ্বাসে না কুলায়, তাই ছেড়ে দিলে আবার পিছন থেকে শুরু করে পাঠ করতে হবে। কিন্তু এই আয়াত
কেন যে এরকম আমরা ছোটোবেলার থেকে শুনে আসতেছি, এখনও শুনি অবতাগু ইলাইহিল ওসিলা পীর ধরো, তাহলে মাঝখান থেকে একটু কেন পড়া হলো? আয়াতের পিছনের কথাটা কি কোরআন নয়? সেটা আপনি পড়বেন না? ইয়াল্লাযিনা ইত্তাকুল্লাহ, এটা তো অবতাগু ইলাইহিল ওসিলা, এর পিছে তো আল্লাহ বলছেন তাকওয়া, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করাটাই সবচেয়ে বড় জিনিস। আল্লাহকে ভয় না করলে কোনো মানুষের মধ্যে ঈমান আসবে না। তাকওয়া ছাড়া, ভয় ছাড়া কোনো মানুষের মধ্যে হেদায়েত আসবে না। সবাই কিন্তু কাজ করে ভয়। আপনি দেখেন, ছাত্ররা ক্লাসে পড়াশোনা করে শিক্ষকের ভয়, শিক্ষক ঠিকমতো ক্লাসে উপস্থিত হয় মাদ্রাসার বা শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপালের ভয়, যে প্রিন্সিপাল আমাকে যদি দেখে যে আমি ঠিকমতো ক্লাস করছি না, আমার বেতন বন্ধ করবে। প্রিন্সিপাল ভয় করে শিক্ষা অফিসারকে, যে শিক্ষা অফিসার যদি দেখে যে আমার প্রতিষ্ঠানের কার্যে অবহেলা, তাহলে আমার বিল বন্ধ হবে। তাহলে প্রিন্সিপাল ভয় করে শিক্ষা অফিসারকে, শিক্ষা অফিসার ভয় করে তার ডিজিকে, যে আমি যদি ঠিকমতো শিক্ষা প্রতিষ্ঠানের যে দায়িত্ব আমার আছে এগুলো দেখাশোনা না করি, তাহলে ডিজি আমাকে এক্সপ্লাংশন করবে, আমার উপরে কৈফিয়ত তলব করবে, আমার বিপদ হবে। ডিজি ভয় করে মন্ত্রীকে, মন্ত্রী ভয় করে রাষ্ট্রপতিকে। তো এই যে একটা ভয়ের কারণে কিন্তু মানুষের কর্তব্য পালন করে, এটা দেখেন, এটা বাস্তব। ভয় না থাকলে কেউ কর্তব্য পালন করে না, সবাই উপরওয়ালাকে ভয় করে। কিন্তু আমরা আপনাদেরকে বলতে চাই যে যে উপরওয়ালার ভয়, যে উপরওয়ালাদের ভয়তে আপনারা কাজ করেন, এই উপরওয়ালার উপরে একজন উপরওয়ালা আছে, এটা কি আপনারা জানেন? আপনাদের কাছে খবর আসছে না আসে নাই? এই পৃথিবীতে যত উপরওয়ালা আছে, এই উপরওয়ালাদের উপরে আর একজন উপরওয়ালা আছে, বলেন তার নাম কি? আল্লাহ। এখন এই যে সবাই ভয় করে উপরওয়ালাকে, উপরওয়ালার ভয়তে সবাই কাজ করে, কিন্তু উপরওয়ালার উপরে যে উপরওয়ালা আছে, সে এমন উপরওয়ালা যে তাকে ফাঁকি দেওয়ার কোনো কৌশল বুদ্ধি নাই। দুনিয়ার উপরওয়ালা যারা আছে তারা নিজেদের কাজে থাকে, ব্যস্ত থাকে, ঘুমায়, খায়, দায়, বিশ্রাম করে সব। কিন্তু উপরওয়ালা যে, উনি লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, নিদ্রা তন্দ্রা তাকে স্পর্শ করে না, তিনি কখনো ক্লান্ত হন না, তিনি সর্বদা দণ্ডায়মান। কাইয়ুম মানে কি? সবসময় দণ্ডায়মান, এভার রেডি। দণ্ডায়মান বলতে তিনি দাঁড়িয়ে আছেন, এটা আমাদের বোঝা ভুল হবে। এর অর্থ হলো এভার রেডি, মানে সবসময় তিনি প্রস্তুত, কোনো অবস্থায় তিনি অপ্রস্তুত থাকেন না। ইউনূস আলাইহিস সালাম নদীতে ঝাঁপায়া পড়লেন, মাছে গিলে ফেললো, মাছ সমুদ্রের তলদেশে চলে গেল, সেইখানে বসে আসে ফানাদা ফি যুলুমাতি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম যখন ওইখানে বসে আল্লাহ তাআলাকে গভীর অন্ধকারে ডাক দিলেন, আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু, আমি সাথে সাথে তার ডাকে সাড়া দিলাম। এখন সাথে সাথে যদি ডাকে সাড়া দেওয়া না হতো, তো মাছের পেটে 5 মিনিট থাকলেই তো হজম হয়ে যেত, আর তার জীবনের অস্তিত্ব থাকতো না। তো এইভাবে সমগ্র পৃথিবীর একা ইউনূস আলাইহিস সালাম না, আল্লাহর কত জগৎ আছে, আর কত জগতে কত ইউনূস তারা আছে, সেটা আল্লাহ ছাড়া আমরা কেউ জানি না। কাজেই এই জন্য আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয়, উপরওয়ালাকে ভয় করো। আমরা তো সবাই উপরওয়ালাকে ভয় করি। বলেন, ছাত্র জীবনের কথা মনে করেন, শিক্ষক নাই তো, যতক্ষণ শিক্ষক না আসে এই হই হল্লোর, এই মারামারি, এই পিটি, এই বেঞ্চ ভাঙিয়ে ফেলাও না, আমার ক্লাসমেটের বই ফেলাই দাও, এই লাথা, মানে যে আমরা গণ্ডগোলগুলা ছাত্র জীবনে এটা কেনা করেছেন। কিন্তু যেই শিক্ষকের টের পাওয়া গেছে, ঠান্ডা আর ক্লাসের মধ্যে কোনো হইচই নাই, কি ঠিক কিনা বলেন? এই যে উপরওয়ালা। এখন আল্লাহ বলছেন তোমরা উপরওয়ালার ভয়ে কাজ করছো, কিন্তু জেনে রাখো উপরওয়ালার উপরে একজন আছে, সে সবাই উপরওয়ালা, এবং সে এমনই যে তোমার ডিজি ঘুমায়, তার কাজ আছে, সে করে, তোমার ব্যাপারে সে হয়তো গুপ্তচর বা কোনো অনুসন্ধানকারী পাঠিয়ে তোমার খবর জানবেন। আর তোমার সবাই উপরওয়ালা যিনি, তিনি এমনই, যিনি সমস্ত বিশ্ব তার কাছে, এমন কোনো কিছুই তার অদৃশ্য নাই। আকাশ পৃথিবীর সমস্ত অদৃশ্য বস্তু নিশ্চয় এটা তার কাছে কিছু অদৃশ্য না, তিনি সব কিছু দেখেন। তাই সেই উপরওয়ালাকে ভয় করতে হবে। আল্লাহ বলছেন তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এরপরে আল্লাহর নৈকট্য লাভের জন্য ওসিলা,
এই ওসিলাগুলি হলো সব প্রত্যেকটা ইবাদত যেটা আল্লাহর নৈকট্যের জন্য আমরা ইবাদত করে থাকি, এগুলি সবই ওসিলা। আমরা নামাজ পড়ি, আল্লাহ বলছেন সেজদা অবস্থায় মানুষ সবচেয়ে আল্লাহর নিকটে থাকে, ওয়াসজুদ ওয়াক্তারিব। এই যে সেজদার অবস্থায় থাকা, তারপরে আল্লাহ যেভাবে আমাদেরকে বলেছেন যে আমি তোমাদের সাথে আছি যেখানেই তোমরা থাকো, হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে থাকো আল্লাহ সেখানেই তোমার সাথে আছে। তোমরা তিনজনে পরামর্শ করলে আল্লাহ চতুর্থ, তোমরা পাঁচজনে পরামর্শ করলে সেখানে আল্লাহ ষষ্ঠ। এরপরে কম বেশি তোমরা যাই হও এবং যেখানেই থাকো সেখানে আল্লাহ তোমাদের সাথে আছে। তো এভাবে আল্লাহ বলার পরে আমরা কি করে আল্লাহকে ভয় না করে পারি? তো এই জন্য আল্লাহ বলছেন যে আল্লাহকে ভয় করো এবং তার নৈকট্য লাভের জন্য ওসিলাগুলি অবলম্বন করো, অর্থাৎ যেগুলি আল্লাহই বলে দিয়েছেন যে তুমি 5 বার আল্লাহর ঘরে প্রবেশ করো, জামাতের সহিত নামাজ আদায় করো, এগুলি আল্লাহর নৈকট্য লাভে আমাদের সহযোগিতা করবে। তো এই নৈকট্য লাভের ওসিলা এগুলি আল্লাহ অনুসন্ধান করতে বলেছেন। তো এখন যদি কেউ মনে করে একজন পীর বা একজন আলেমের কাছে আমি আল্লাহর নৈকট্য লাভের ওসিলায় উদ্দেশ্যে আমি যাব, তাও আপনি বলতে পারেন। তাহলে কোনো আলেমের কাছে যাওয়া, পীরের কাছে যাওয়া, এটা একটা ওসিলা হবে। মানে ইসলামকে আল্লাহ রাসূল কি বলছেন, বেদুনা সাবুনা শোরবা, ইমানের শাখা প্রশাখা মানে 79টা পর্যন্ত হতে পারে। বেদা শব্দ অর্থ 3 থেকে 9, আর সাবুন মানে 70। যে 70 থেকে আপনি 9 যোগ করেন 79টা। তো আল্লাহ রসুল বলছেন যে ইমানের শাখা প্রশাখা 79টা। তো এই আল্লাহ রসুলের হাদিসটাকে আমরা বিশুদ্ধ মনে করি কেন? যেহেতু কোরআনে আল্লাহ কলেমায়ে তৈবাকে একটা গাছের সাথে তুলনা করেছেন। আমার দেখেন আলাদা 2 নম্বর বইতে আমি এটা বৃক্ষ অঙ্কন করে দিয়েছি। তো আল্লাহ তাআলা কোরআনে গাছের কথা বলেছেন, এখন রসুল যদি সেটা ডালপালা সম্পর্কে বলেন তা আমরা নিশ্চয়ই মনে করব যে এটা আল্লাহ রসুল আল্লাহর পক্ষ থেকে ব্যাখ্যা পেয়ে বলেছেন। এই হাদিসে আমাদের কোনো সন্দেহ নাই। তাহলে আল্লাহ রসুল বলেছেন যে কলেমায়ে তৈবার শাখা প্রশাখাটা 79টা। তো এই 79টাই ওসিলা। এই 79টা শাখা প্রত্যেকটা ডালই ফল ধরবে এবং এই প্রত্যেকটা ডালের সাথে কাণ্ডের সাথে সম্পর্ক আছে, তারপর কাণ্ডের সাথে মূলের সাথে সম্পর্ক আছে। এভাবেই একটা বৃক্ষ ফলদান করে থাকে। তো এভাবেই একটা বৃক্ষ ফলদান করে থাকে। কাজেই এখন ওসিলা হলো এই সবগুলি। আল্লাহর রসুল যতগুলি শাখা প্রশাখা বলেছেন তার মধ্যে ফরজ, ওয়াজিব এবং বিভিন্ন পর্যায়ে যে কলেমায়ে তৈবার শাখা প্রশাখা বলা হয়েছে এগুলি সবই ওসিলা, এগুলি সবই ওসিলা। এখন আপনি যদি একটাকে ওসিলা মনে করেন তাহলে তো আপনি কোরআনের আয়াতকে সংকীর্ণ করলেন এবং আপনি বাঁকা অর্থ করলেন। কাজে এই জন্য তো এই ওসিলাগুলি সমস্ত নেকামলগুলি ওসিলা, কিন্তু তার মধ্যে আল্লাহর কাছে কোন ওসিলাটা সবচাইতে প্রিয় সেটা আল্লাহ এখানে বলেই দিলেন, ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। তাহলে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ওসিলা হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। কোরআন বোঝার জন্য এগুলো মূলনীতি। কোরআনের একটা আয়াতে প্রথমাংশে যে কথা বলা হয়েছে ওই কথাগুলি শেষাংশে আল্লাহ তাআলা আবার উল্লেখ করেন যাতে প্রথমাংশের অস্পষ্টতা শেষাংশ পড়লে স্পষ্ট হয়ে যায়। এটা হলো কোরআনের মানে একটা সিস্টেম। এটা এমন সিস্টেম যে পৃথিবীতে কোরআন ছাড়া এরকম বাক্য কেউ আর বলতে পারে না, যার জন্য কোরআনের সাথে পৃথিবীতে কেউ মোকাবেলা করতে পারে না। এখানে আল্লাহ অপ্তগলির ওসিলা বললেন। এখন আল্লাহর কাছে কোন ওসিলাটা সবচাইতে পছন্দনীয় সেটা বলে দিলেন যে কি, যে ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো তাহলেই তোমরা জয়যুক্ত হবে। দেখেন, সিরাতাল মুস্তাকিমে চলতে হবে আমাদের মরণ পর্যন্ত। আর সিরাতাল মুস্তাকিমে মরণ পর্যন্ত চলতে পারলেই আমাদের জন্য জান্নাতের গ্যারান্টি। তো এখন এই সিরাতাল মুস্তাকিমে আপনি যদি পায়ে হেঁটে যান তাও যাইতে পারবেন, যানবাহনে যান তাও যাইতে পারেন, যদি বিমানে যান তাও যাইতে পারবেন। এখন যার যেভাবে ক্যাপাসিটি সে সেভাবে যাবে। আপনি আপনার গন্তব্যস্থলে যাবেন, যদি টাকা পয়সা না থাকে তো হাঁটিয়ে যেতে হবে, আর যদি টাকা থাকে তো বাসে যাবে, তার সাথে ভালো অর্থ থাকলে বিমানে যাবে। এখন এই সিরাতাল মুস্তাকিম রাস্তা আপনার মানে মরণ পর্যন্ত এই রাস্তায় একটা মানুষের অবস্থান করতে হবে। এখন এই রাস্তা অতিক্রম করার জন্য তাহলে গন্তব্যস্থলে পৌঁছার জন্য সবচাইতে দ্রুতগামী যানবাহন হচ্ছে বিমান।
আর আমলের মধ্যে ওইরকম এই মানে সবচাইতে মানে শ্রেষ্ঠ আমল যেটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, এর মাধ্যমেই একটা মানুষ অতি সহজে গন্তব্যস্থলে পৌঁছতে সক্ষম হয়, এটা আপনারা বুঝতে পারছেন। তো এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তুমি আমার রাস্তায় তুমি কিভাবে অতিক্রম করছো আমার রাস্তাটা, যদি সবচাইতে দ্রুতগামী যানবাহন তুমি অনুসন্ধান করো তো সেটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। এখানে তোমার যদি জীবনটা শেষ হয়ে যায়, তার শেষ হয়ে মৃত্যু পর্যন্ত তুমি সিরাতাল মুস্তাকিম থাকতে পারলেই তোমার জন্য জান্নাতের গ্যারান্টি। এখানে আল্লাহ কোরআনে যেটা স্পষ্ট বলেছেন, আমরা তো বানায়া বলছি না, দেখেন কোরআনে ও জাহিদু ফি সাবিলিল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, যে আল্লাহর কাছে প্রিয়তম আমল এবং ওসিলা মানে যে যে মানে নৈকট্য লাভের জন্য যে ওসিলাগুলি, তার মধ্যে জিহাদ ফি সাবিলিল্লাহ সর্বশ্রেষ্ঠ ওসিলা। এখন এই জিহাদ ফি সাবিলিল্লাহ বর্তমান বিশ্বে মুসলমানরা এমন একটা আন্তর্জাতিক আইন, মুসলমান কেন সমস্ত বিশ্বের রাষ্ট্রগুলি একটা আন্তর্জাতিক আইন মানতে বাধ্য হচ্ছে, যেখানে আগের মতো এরকম জিহাদ যুদ্ধ করার অনুমতি নাই, যে আপনি ধর্মের জন্য যুদ্ধ করবেন এটার অনুমতি নাই। কিন্তু আসলে পৃথিবীতে যে যুদ্ধগুলো চলছে এর পিছনে কিন্তু আসলে ধর্মীয় ব্যাপারটাই কাজ করছে, কিন্তু যদিও প্রকাশ সেটা কেউ বলে না। পৃথিবীতে এখনও যে যুদ্ধগুলি চলছে এই যুদ্ধগুলির মূলেই আসলে ধর্মীয় চেতনাটা কিন্তু এর মধ্যে লুকায়িত আছে, কিন্তু এটা কেউ প্রকাশ করে না। খ্রিস্টানরা মনে করে যে মধ্যপ্রাচ্যে ঈসা আলাইহিস সালামের জন্মস্থান, কাজে ওই জায়গাটা আমাদের আওতায় আসুক, ওই জায়গার মানুষগুলো আমাদের মতো হোক, এই চেষ্টা করে 20 বছর আফগানিস্তানে তারা অভিযান করলো, দেখা গেল যে না, পাঠানদেরকে একটুকু নড়ানো যাচ্ছে না, পাঠানই পাঠান। শেষ পর্যন্ত 20 বছর পরে তারা চলে যেতে বাধ্য হলো। কিন্তু আসলে তাদের মূল উদ্দেশ্য যে তারা তো যুদ্ধ করে ইচ্ছা করলে একটা দেশ জয় করতে পারে, কিন্তু সেই অনুমতি নাই এবং এটা তারাও করছে না, অন্য কেউ করছে না। কিন্তু তবুও কৌশলগতভাবে তাদের উদ্দেশ্য যে ঈসা আলাইহিস সালামের জন্ম বেথলেহেম বাইতুল মুকাদ্দাসের পূর্বাঞ্চলে, কাজে এটা তারা খ্রিস্টান, কাজে এই জায়গাটা তো তাদেরই হওয়া উচিত। হ্যাঁ, আবার মুসা আলাইহিস সালামের জন্ম যদিও মিশরে, কিন্তু তার জীবনের যে মানে সে যে নবুয়াত লাভ করেছেন মুসা আলাইহিস সালাম, এটা তো সেই তুরে সিনা পর্বতে, এটাও কিন্তু ওই অঞ্চলে। কাজে ইহুদি খ্রিস্টান উভয় দলেরই তাদের রাসূলদের আবির্ভাবের স্থল কিন্তু ওই মধ্যপ্রাচ্যে। এই জন্য কিন্তু মধ্যপ্রাচ্যে তারা অশান্তি সৃষ্টি করছে এবং অতি কৌশলে তারা নানান অজুহাতে তারা ওখানে যুদ্ধ অব্যাহত রাখছে। কিন্তু তারা যতই যুদ্ধ করুক, কিন্তু তারা যেটা চাচ্ছে সেটা তারা করতে পারছে না। এই যে এখন যে জো বাইডেন যে কথাগুলি বলছে এবং সৈন্য প্রত্যাহার করছে, তার কথাগুলি এটাই যে তারা যে মনোভাব সৃষ্টি করতে চেয়েছিল ওখানে, এটা আসলেই তারা ব্যর্থ হয়ে তারা ওখান থেকে চলে যাচ্ছে। কাজে এই জন্য এই অঞ্চলটা ওরা দখল করতে চায়, কিন্তু আল্লাহ তাআলা ওদের দখলে নাও দিতে পারেন। তার কারণ এই অঞ্চলে ইমাম মাহাদির আবির্ভাব হবে এবং এই অঞ্চলে আবার ইসলামী আলো জ্বলে উঠবে এবং এখান থেকে আবার সারা পৃথিবীতে ইসলামের আরও ছড়াবে, এরকম একটা ভবিষ্যৎবাণী আমরা আল্লাহ রসুলের মাধ্যমে আমরা জানতে পারছি। তো যাই হোক, অত দূরের কথা আমার না বললেও চলে। আমার কথাটা হলো যে আপনারা ইলহাদ মানে বাঁকা অর্থ করবেন না কোরআনের। করলে আপনি কোথায় যাবেন আল্লাহর কাছে শুনে নেন। বাঁকা অর্থ করলে আপনি যাবেন কোথায়? আফামাই উলকা ফিন্নারে খায়রুন, আল্লাহ বলেন আগুনে নিক্ষিপ্ত হওয়া ভালো, আম্মা ইয়াতি ইয়াউমুল কিয়ামাতে আমনা আগুনে নিক্ষিপ্ত হওয়া ভালো, অথবা কিয়ামতে নিরাপদে আল্লাহর কাছে উপস্থিত হওয়া ভালো। আম্মা ইয়াতি আমেনা ইয়াউমুল কিয়ামা। তাহলে এখন এই বাঁকা অর্থ যেন আমরা না করি। অবতাগু ইলাইহিল ওসিলা, এই আয়াতটা পুরো পড়েন, পুরো অর্থ বলেন, এটা হক আদায় হবে। আর যদি মানে মাঝখান থেকে একটা খণ্ড নিয়ে কথা বলেন তাহলে তো একটা ভীষণ সমস্যা হয়ে যাবে। মাঝখান দিয়ে একজনে নিয়ে বলবে আল্লাহর কোরআন আছে, নামাজ নাই, লা তাকরাবুস সালাত, আপনি কী করবেন? আপনি মাঝখান দিয়ে পড়তে পারলে আর একজনে পারবে না, তাকে কি করে নিষেধ করবেন? কাজে এই জন্য এই অভ্যাসটা ত্যাগ করতে হবে। আমরা পীরের বিরুদ্ধে না, আমরা হলো যে যারা শরিক বেদাত করে আমরা তাদের বিরুদ্ধে। পীর যদি ভালো কাজ করে তো সে আমার ভাই, সে যদি সঠিকভাবে কোরআন হাদিসের কথা বলে তা সে আমাদের সাথী, আমাদের বন্ধু। কিন্তু ওই পীরদের নামে অনেকে আছে যারা শিরক পর্যায়ে তারা কাজগুলো করছে, এগুলো আপনারা আমার চাইতে কম জানেন না, আপনারা ভালো জানেন। এই জন্য আমরা এগুলি মাঝে মাঝে সমালোচনা করে থাকি যে এই পর্যায়ে যেন মানুষ
মানে পীরের মুরিদরা ঘুমিয়ে না থাকে যে আমাকে উনি ঢাকা নিয়ে যাবে সাথে করে, আমার আর পথ দেখার দরকার নাই, এটা যেন না হয়। তাহলে এখানে আমরা দেখলাম যে ইলহাদ মানে আল্লাহর আয়াতের সঠিক অর্থ করা হচ্ছে না। এভাবে আমরা আমার নিজ কানে যে শোনা, আমি মসজিদে নামাজ পড়তে গেছি, এখন নামাজের শেষে একদল লোক তারা ওয়াজ করতে দাঁড়িয়ে গেছে, তখন তারা বলছে আল্লাহ কোরআনে বলছেন ইনফিরু খিফাফা ওয়া সিকালা, আল্লাহ বলছেন অল্প সামান নিয়ে অথবা ভারী সামান নিয়ে যে ধরনের সফর সামান তোমার পক্ষে সম্ভব হয় এটা নিয়ে তুমি বেরোয় পড়ো, আল্লাহর রাস্তায় বেরোয় পড়ো। তা আসলে এই আয়াতটা কি এইভাবে বলা হয়েছে? এই যে জামাতের লোকরা এটা বলছেন তারা কতদিন আগের এই জামাটার বয়স কত বলেন? কোরআন নাযিল হয়েছে আজ থেকে 1500 বছর আগে, আর এই জামাতের বয়স কত বলেন? 100 বছর হয়নি। তাহলে আপনি কি করে বললেন যে আপনাদের সামনে এই আয়াতটা নাযিল হয়েছে যে তোমরা অল্প সামান হোক ভারী সামান হোক এই নিয়ে তোমরা বাইর হও? তাতে বোঝা যায় যে আপনারা যে কাজ করেন আপনাদের পক্ষে এই আয়াতটা নাযিল হয়েছে। তো কোরআন নাযিল হয়েছে যে 1500 বছর আগে, তখন আপনারা কি ছিলেন পৃথিবীতে? বা ওই দলে ওই নামে কোনো দল ছিল? তাহলে আপনারা এটা কোরআনের ইলহাদ করছেন। ওখানে তাবুক যুদ্ধে আল্লাহ বলছেন ইনফিরু খিফাফা ওয়া সিকালা, এর প্রথম তাফসিরই হলো যে যুবক বৃদ্ধ এবং যুবক সব তোমরা, এই খেফাফা মানে হালকা, এর হালকা বয়সী মানুষ, আর সেকালা হলো ভারী বয়সের মানুষ। আল্লাহ বলছেন তোমরা আবাল বৃদ্ধ বনিতা মানে তোমরা যুবক তারপর বৃদ্ধ সবাই তোমরা বের হও। এরপরে আপনাদের অর্থটাও ঠিক আছে, যদি তোমাদের অস্ত্র কম থাকে বেশি থাকে, কারো লৌহবর্ম আছে কারো নাই, কারো খালি তলোয়ার আছে, আবার কারো কাছে ধনুক তীর আছে, কাজে তোমাদের যার কাছে যা আছে, অস্ত্র কম থাকুক বেশি থাকুক, সফর সামান কম থাকুক বেশি থাকুক, তোমরা বালক বৃদ্ধ সবাই তোমরা বের হও। এইটা হলো কোরআন আয়াত অর্থ। তা আপনারটাও তো আছে, আপনি সব কটা কথা বলেন, তা বলেছেন আপনি আপনার সুযোগ মতো কথাটা বললেন, অন্যগুলো বলবেন না। এগুলো আমি যেটা বলছি এটা নাই তাফসিরে, তাফসির খোলেন দেখেন আছে কিনা। তা আল্লাহর কালামের এই ব্যাখ্যায় তাফসির কাউকে এতগুলো কথা বললেন, আর আপনি বললেন যে সফরের সামান আপনার কম হোক বেশি হোক আপনি বের হয়ে পড়েন জামাতে। এইটা কি আপনার কথাটা ঠিক হলো? আপনি সবার কথা বলেন, আল্লাহর কথা, এটা তো আপনার না, এটা আপনার আমার ব্যবসার এটা পুঁজি না, এটা আল্লাহর কথা। এখানে যদি আমরা কেউ ত্রুটি করি তো আমরা কেউ এর থেকে আমরা ছাড় পাবো না। তা আপনারা ওয়াজ করেন সবের আশায়, কিন্তু অজ আপনাদের জাহান্নাম আপনারা কুড়াচ্ছেন ওয়াজের মাধ্যমে। তার কারণ এই আয়াতে এই কটা কথা সব বলা আছে। খিফাফা ওয়া সিকালার প্রথম তাফসির বলা হয়েছে যে কম বয়সীরাও বাইর হও, বৃদ্ধরাও বাইর হও। তারপর বলা হয়েছে তোমাদের অস্ত্র, যার লৌহবর্ম আছে সেও বাইর হও, যার উট আছে সেও বাইর হও, যার ঘোড়া আছে সেও বাইর হও, আর যদি লৌহবর্ম না থাকে তার ধনুক তীর থাকলে সেও বাইর হও, তলোয়ার খালি থাকলে সেও বাইর হও। সবাইকে তাবুক যুদ্ধে যাওয়ার জন্য আদেশ করা হয়েছে। তো আপনি সেখানে যে কথা বলেন তাতে তো মনে হয় যেন আপনার সামনে আপনারা যা কাজ করেন এইটার জন্যই একটা নাযিল হয়েছে কোরআনে, বলেন নাউজুবিল্লাহ। কাজী কোরআনকে কেউ নিজের জন্য পুঁজি বানাবেন না, খবরদার, তাহলে মহাবিপদে পড়ে যাবেন। কিন্তু এই আল্লাহর বাণী এটা নিয়ে খেলা করার চেষ্টা করবেন না। আল্লাহর বাণী যা আল্লাহ বলেছে তাই আপনি বলেন, হেদায়েতের মালিক আল্লাহ। আপনি কিছু কোরআন থেকে বানিয়ে বললে মানুষ হেদায়েত লাভ করবে, এরকম একটা ধারণা কিন্তু এক শ্রেণীর মানুষের মধ্যে আছে যে কোরআনের সব সত্য কথা বললে মানুষ হেদায়েত লাভ করবে না, আরও ভয়ঙ্কর কথা বলতে হবে ইত্যাদি ইত্যাদি। এগুলো একটা মানে শয়তানি ওয়াসওয়াসা। হেদায়েতের মালিক কি আপনি আমি? হেদায়েতের মালিক তো আল্লাহ। সে যা বলছেন তাই আপনি মানুষকে জানাই দেন, তাতে হেদায়েত হওয়া না হওয়া সেটা আল্লাহর ব্যাপার। এখানে কোনো রকম গুলু বা বাড়তি কিছু করা যাবে না। এগুলি ইলহাদ মানে আল্লাহর কোরআনের বাঁকা অর্থ করা। আর একটা আয়াত বলে আমরা শেষ করব। সূরা তওবার 119 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমাত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কোরআন পাকে বলেন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথী হও। এখন এই আয়াত পড়েই এক শ্রেণীর উলামায়ে কেরাম বলেন যে আল্লাহ সত্যবাদীদের সাথী হতে বলছে, অর্থাৎ তোমরা পীর ধরো, আল্লাহ পীরদেরকে ধরতে বলছেন। তো পীরেরাই খালি সত্য কথা বলে, আর কেউ সত্য কথা বলে না পৃথিবীতে? হ্যাঁ, অকুনু মা'আস সাদিকিন যদি আপনি বলেন সত্যবাদীদের সাথী হও, তাহলে তো এখন নাউজুবিল্লাহ এমন কথা বলতে হয়, তাহলে তো ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করতে হয়, যেহেতু তারা সবচেয়ে সত্য কথা বেশি বলে। বলেন
পৃথিবীতে আপনি তুলনা করেন, তাহলে দেখবেন সারা পৃথিবীর মানুষকে আপনি এখন তুলনা করেন, দেখবেন যে ইহুদি খ্রিস্টানরা অন্য সকল জাতির চেয়ে এরা সত্য কথা বেশি বলে। মিথ্যা তারাও বলে, কিন্তু অধিকাংশ সত্যি কথা ওরা বলে। আমরা নিজেরা মুসলিম হিসেবে আমাদের পরিচিতি, কিন্তু আমাদের আপনি নেন, হিসাব নেন পৃথিবীতে, এটা আপনি একটা পরিসংখ্যান নেন, তো দেখবেন এই পরিসংখ্যানে যে ইহুদি নাসারা তারা আমাদের তুলনায় অনেক বেশি সত্য কথা বলে। তাহলে এখন কি আপনি নাউজুবিল্লাহ আপনি কি বলবেন? এই আয়াতের অর্থটা কি বলবেন বলেন? কুনু মা সাদিকিন অর্থ কি করবেন আপনি বলেন? তা আপনি একটা শ্রেণীর জন্য একটা নিয়ে গেলেন, এটা কি ঠিক হলো? এই আয়াতের শানে নজুল নাই, এই আয়াতের ব্যাখ্যা নাই, এই আয়াতের তাফসির নাই। এই আয়াতের তাফসির কি, ব্যাখ্যা কি, শানে নজুল কি বলেন? এই আয়াতের ব্যাখ্যা শানে নজুল হচ্ছে যে তাবুক যুদ্ধে মুনাফেকরা যায় নাই, আল্লাহ রসুলের কাছে মিথ্যা অভিযোগ করেছে, আমার এই ওজর ছিল যাইতে পারি নাই। আল্লাহ রসুল পরীক্ষা নিরীক্ষা না করেও এই মুনাফেকদের অভিযোগ গ্রহণ করেছিলেন। এজন্য আল্লাহ বলছেন যে আপনি যে আমার আদেশের আগেই তাদের অভিযোগ গ্রহণ করলেন, এজন্য আপনার অপরাধ হয়েছিল, কিন্তু এটা আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। এটা কোরআনে দেখেন 11 পারার প্রথম আয়াতেই। তো এখন দেখেন তাবুক যুদ্ধে 3 জন সাহাবী যারা সচ্ছল ছিলেন, সুস্থ ছিলেন, কোনো ওজর ছিল না, তারপরও এরা যুদ্ধে যায় নাই। এরকম 3 জন সাহাবী, এদেরকে এই 3 জন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে তারা সত্য কথা বলেছেন। হেলাল ইবনে উমাইয়া, কাব ইবনে মালিক, মেরারা ইবনে রবিয়া, 3 জনের নামই আছে, বিখ্যাত ঘটনা। কাব ইবনে মালিক, হেলাল ইবনে উমাইয়া, মেরারা ইবনে রবিয়া, এই 3 জন সাহাবী তারা অত্যন্ত ভালো সাহাবী, তারা বদরি সাহাবী। তো এই লোকগুলি অলসতা করে যাব করে যাওয়া হয় নাই, আল্লাহ রসুল অনেক দূর পার হয়ে গেছেন আর যাওয়া হয় নাই, এরা রাসূলের কাছে সত্য কথা বলেছেন। এই সত্য কথা বলার কারণে তাদের বিষয়টা আল্লাহ রসুল এভাবে আল্লাহর হুকুম মতোই করেছেন, বলছেন যে তোমরা থাকো, এখান থেকে যাও, বাড়ি থাকো। কিন্তু সাহাবা ইকরামদেরকে আদেশ দিয়ে দিলেন যে এদের সাথে কোনো সালাম কালাম কথাবার্তা এগুলো সব তোমরা বন্ধ রাখবে। এখন তারা এমন বিপদে পড়ে গেল যে তারা, কাব ইবনে মালিক বিশেষ করে মসজিদে আসতেন, আর হেলাল তো একটু বয়স্ক, তিনি আসতেন না। তো উনি বলেন যে আমি মসজিদে সালাম দিতাম, কেউ আমার সালামের জবাব দিত না। আল্লাহ রসুলকে সালাম দিতাম, আল্লাহ রসুল আমার সালামের জবাব দিতেন না। আমি তাকাই দেখতাম যে আল্লাহ রসুল মুখ নড়ে কিনা, কিন্তু আল্লাহ রসুল মুখ ঘুরাই নিতেন, আল্লাহ রসুলের মুখের দিকে আমি নজরও করতে পারতাম না। তো এইভাবে এই সাহাবীদের কাহিনী, এটা আমি এখানে বিস্তারিত বলবো না, এটা সূরা তাওবায় বিস্তারিত আলোচনা হয়েছে। তো এখানে এই 3 জন সাহাবীদের ব্যাপারে 40 দিন পর্যন্ত এই হুকুম ছিল। 40 দিন পরে আদেশ হলো যে তোমরা তোমাদের স্ত্রী থেকে পৃথক থাকো। পৃথিবীটা তাদের জন্য একটা সংকীর্ণ হয়ে গিয়েছিল, ভীষণ ভয়ঙ্কর অবস্থা। 50 দিন পরে কোনো এক শেষ রাত্রে আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করার ঘোষণা দেন এবং তাদের পক্ষে আয়াত নাযিল করেন। এবং এই ঘোষণা পাওয়ার পরে সেই সাহাবীরা যখন আল্লাহ রসুলের কাছে আসেন, তখন আল্লাহ রসুল বলেন যে তোমার জীবনে এই দিনটির মতো আর কোনো দিন তোমার জীবনে আগেও আসে নাই, পরেও আসে নাই, আজকের দিনটা তোমার জন্য জীবনের সবচাইতে উত্তম দিন। তখন কাব ইবনে মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আমার সমস্ত সম্পদ দান করে দেই? তো আল্লাহ রসুল বলেন যে না, তুমি 3-এর 1 দান করো, তাতে হবে, সব দান করো না। তারপর কাব ইবনে মালিক তার অধিকাংশ সম্পদ এর মধ্যে থেকে তিনি বললেন যে আমি তাহলে খায়বারের অংশটা আমি রাখি, বাকি অংশ আমি দান করে দিলাম। তো এই 3 জন সাহাবীর যে তওবা কবুল করা হয়েছে, এটা স্পষ্ট কোরআনে বলা আছে, ওয়ালা সালাসাতিল্লাযিনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিম আরদু বিমা রাহুবাত। এটা মনে করবেন না যে আমরা এটা তাফসীর থেকে বলছি, আমরা সরাসরি কোরআন থেকে বলছি। আল্লাহ সরাসরি কোরআনে বলেছেন ওয়ালা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, এবং ওই 3 ব্যক্তি যাদের বিষয়টা মুলতবি রাখা হয়েছিল 40 দিন পর্যন্ত, 50 দিন পর্যন্ত তাদের বিষয়টা মুলতবি রাখার পরে 50 দিন পরে তাদের তওবা কবুল হয়েছে। তওবা কবুল হওয়ার পরে মুসলমানদের মধ্যে কী এক আনন্দ উৎসব, যে সাহাবীরা একদিন পর্যন্ত বিচ্ছিন্ন ছিল, তাদের সালাম কেউ গ্রহণ করে নাই, আমরা তাদের সালাম দেই নেই, কত একটা কষ্ট। আল্লাহ কোরআনে বলছেন ও দাকাত আলাইহিম আরদু বিমা রাহুবাত, এই বিশাল পৃথিবী তাদের কাছে সংকীর্ণ হয়ে পড়েছিল। এমন একটা অবস্থায় তারা 50 দিন পার করেছিলেন। 50 দিন পরে তাদের তওবা কবুল হয়েছে এবং তাদেরকে আল্লাহ সত্যবাদী বলে ঘোষণা করেছেন এবং বলেছেন এই সত্যবাদীদের সাথে তোমরা হও কুনু মা'আস সাদিকিন। এখানে আপনার আমার পীর সাহেবের কথা বলা হয় নাই, আমরাও পীরপন্থী মানুষ, আমার বাবার শ্বশুরে মরহুম নেসারউদ্দিন আহমদের মুরিদ, কাজী পীরদের ব্যাপারে আমাদের কোনো বিদ্বেষ নাই, কিন্তু আমরা তো কোরআনের সাথে মিলাবো। কোরআনের সাথে না মিললে
আমরা পীর হইলেই আমরা সেই পীরকে পীর মানব না, কোরআনের সাথে মিলতে হবে। তো এই জন্য এখানে দেখেন যে এই তিনজন সাহাবীর ঘটনা কোরআনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সালাসা কথাটা কোরআনে আছে, সালাসাতুল্লাযিনা খুল্লিফু, এবং এই তিন ব্যক্তি সত্য কথা বলেছে। তারা সত্য কথা বলে কষ্ট পেলেও দুনিয়ায় তাদের বিষয়টা ফয়সালা হয়ে গেছে, আর যারা মিথ্যা বলেছে তাদের ফয়সালা হবে হাসরের মাঠে। যারা মিথ্যা ওজর খাই করছে আল্লাহ রাসূলের কাছে তাদের ফয়সালা হবে হাসরের মাঠে, আর এরা তাদের ফয়সালাটা এখানেই করে নিলেন পৃথিবীর বুকে। এবং আল্লাহ বললেন যে তোমরা সত্যবাদীদের সাথী হও, এবং আল্লাহ বললেন যে তোমরা সত্যবাদীদের সাথী হও, ইয়া আইয়ুহাল্লাযীনা ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কিন্তু এই কথাগুলি সঠিকভাবে না বলে কুনু মা'আস সাদিকিন আল্লাহ পীর ধরতে বলছে। এই ধরনের ওয়াজ যারা করেন, আপনারা কি আল্লাহকে মানেন? আপনারা কি জাহান্নাম ভয় করেন? আমার মনে হয় করেন না। জাহান্নাম যদি ভয়ই করতেন তাহলে তো আল্লাহ বলছে যে কোরআনের বাঁকা অর্থ করলে তারা দোজখের জন্য অপেক্ষা করো, এটা বলছেন আল্লাহ। আফামা ইউলকা ফিন নারে খায়রুন আম্মা ইয়াতি আমানা ইয়াউমুল কিয়ামা বলে নাই কোরআনে? তাহলে আমার মনে হয় যে আপনারা জাহান্নাম আছে এটা ভয় করেন না। ভয় করলে এরকম কথা আপনারা বলতে পারতেন না। কোরআনে আয়াতে যা আছে আপনি তাই বলেন, কিন্তু না বলে আপনি কেন এই সমস্ত কথা বানিয়ে বলছেন? কোন তাফসিরে আছে যে কুনু মা'আস সাদিকিন মানে পীর ধরো? দেখান তো এরকম একটা তাফসির, নাম বলেন তো এরকম একটা তাফসিরের যে অমুক তাফসিরে কুনু মা'আস সাদিকিন মানে পীর ধরতে বলা হয়েছে। কাজে এই জন্য আপনারা, আমি তো দুঃখিত, আমি প্রথমেই বলছি যে আমার কথা মনে হয় যেন আমি আলেমদেরকে বলছি, কিন্তু আলেমদেরকে বলি আর যাকে বলি আমি তো কোরআন থেকে বলছি, এতে তো কোনো ভুল নাই। তাইতে আমি আলেমকে বলি, পাবলিককে বলি, আমি যাকে বলি আমি তো কোরআন থেকে বলছি, কোরআনের বাইরে থেকে আমি বলি না, এটা আপনি দেখবেন। তো এই জন্য আপনারা সতর্ক হন, সাধারণ মানুষও সতর্ক হন, ছাত্র ভালো হন, শিক্ষকও ভালো হবে। সম্মানিত সুধী, তো আমরা অনেক কথাই বললাম, মনে দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না। আমার ভুল ত্রুটি হলে আমাকে, আমার কথার মধ্যে যদি একটা শালীনতার অভাব থাকে সেটা আমাকে মাফ করবেন। কথা আমি কোরআন থেকে বলেছি, কিন্তু তারপরও আমার পক্ষ থেকে যদি কোনো প্রেশার থাকে তা কথার মধ্যে সেটা আপনারা ক্ষমা করে দিন। তো আর এভাবে আপনারা সকলকে অনুরোধ করব যে আপনারা কোরআন থেকে কথা বলেন, সঠিক কথা বলেন। আমরা কিন্তু আল্লাহর পক্ষে, নবী রাসূলরা যেরকম আল্লাহর পক্ষের লোক, আমরা তো তাদের আল্লাহর নবী রাসূলদের পরে আমরা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা তো আল্লাহর পক্ষের মানুষ। কাজে আমরা যদি আল্লাহর পক্ষে সঠিক কথা না বলি তাহলে এটা কীরকম হয় বলেন? এই জন্য তো আলেমদেরকে আল্লাহ ভাগ করছেন যে আলেমরা বড় দলটা জালেম, এটা তো কোরআনে আল্লাহ বলেছে। আবার আলেমদের সম্মানও আল্লাহ ওমা ইয়াকিলু ইল্লাল আলেমুন, আলেমরা ছাড়া এটা কেউ বোঝে না। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, আল্লাহকে ভয় করে আলেমরা, এই কথাও তো কোরআনে বলছে। আলেমদের পক্ষেও কোরআনে কথা আছে, আলেমদের বিপক্ষেও কোরআনে কথা আছে। কাজে বিপক্ষে যেগুলি আছে সেগুলি যেন আমরা না করি এবং সেই দলে যেন আমরা না প্রবেশ করি, অন্তর্ভুক্ত না হই। এটা আপনাদের কাছে অনুরোধ রেখেই আজকের কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।